একদা এক মনোরম গ্রামে আবদুল্লাহ নামে এক দরিদ্র কিন্তু সৎ কাঠুরে বাস করত। তার স্ত্রী আমিনা ছিল সুন্দরী কিন্তু অত্যন্ত লোভী ও অহংকারী। আবদুল্লাহ সারাদিন বনে কঠোর পরিশ্রম করে যা উপার্জন করত তাতে তাদের সংসার চলত ঠিকই, কিন্তু আমিনা তাতে সন্তুষ্ট ছিল না। সে চাইত প্রাচুর্য ও বিলাসবহুল জীবন। প্রতিদিন সন্ধ্যায় আবদুল্লাহ যখন ক্লান্ত দেহে ঘরে ফিরত, আমিনা অভিযোগের ঝুলি খুলে বসত। আজও মাত্র কয়েকটি মুদ্রা, পাশের বাড়ির রহিমের স্ত্রী নতুন গহনা পড়েছে, আর আমি এই ছেঁড়া কাপড়ে দিন কাটাচ্ছি। আমিনা প্রায়ই এমন কথা শোনাত। আবদুল্লাহ শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করত, আল্লাহ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করা উচিত। ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন। কিন্তু আমিনার কানে সে কথা পৌঁছাত না। তার অতৃপ্ত মন কেবলই অন্যের ঐশ্বর্যের দিকে তাকিয়ে থাকত। একদিন আমিনা এক প্রতিবেশীর বাড়িতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে ফিরে সে আবদুল্লার সাথে ভয়ানক ঝগড়া শুরু করে দিল। সে জিদ ধরল যে তাকে একটি সোনার হার দিতেই হবে। আবদুল্লার পক্ষে যা ছিল অসম্ভব। স্ত্রীর এমন অবাধ্যতা ও অযৌক্তিক দাবিতে তার অন্তরটা দুঃখে ভরে গেল। পরদিন ভারাক্রান্ত মন নিয়ে আবদুল্লাহ বনে গেল। সেদিন তার কাজে মন বসছিল না। হঠাৎ তার কানে এক বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো। আবদুল্লাহ চেয়ে দেখল এক নুরানি চেহারার বৃদ্ধ তার সামনে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ তার বিষণ্ণতার কারণ জানতে চাইলে আবদুল্লাহ তার স্ত্রীর অবাধ্যতা ও লোভের কথা খুলে বলল। বৃদ্ধ মুচকি হেসে বললেন, বৎস, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব রয়েছে, কিন্তু স্ত্রীরও স্বামীর প্রতি কর্তব্য রয়েছে। স্বামীর অবাধ্য হওয়া এবং তাকে অন্যায় মতাবের মাধ্যমে কষ্ট দেওয়া আল্লাহর চোখে গুরুতর অপরাধ। তুমি ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তবে তোমার স্ত্রীর শিক্ষার জন্য একটি কাজ করা যেতে পারে। বৃদ্ধ আবদুল্লাহকে একটি অলৌকিক কুঠার দিলেন এবং বললেন, এই কুঠার দিয়ে তুমি যখন কোনো গাছের ডালে আঘাত করবে তখন সেখান থেকে স্বর্ণমুদ্রা ঝরে পড়বে। তবে শর্ত হল, প্রতিদিন মাত্র একবার এবং একটি ডালের বেশি তুমি আঘাত করতে পারবে না। আর এই মুদ্রার উৎস সম্পর্কে তোমার স্ত্রীকে কিছুই জানাবে না। আবদুল্লাহ বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে কুঠারটি নিয়ে বাড়ি ফিরল। পরদিন সে বনে গিয়ে একটি গাছের ডালে কুঠার দিয়ে আঘাত করতেই ঝরঝর করে 10টি স্বর্ণমুদ্রা পড়ল। সে মুদ্রাগুলো নিয়ে বাড়ি ফিরে আমিনার হাতে দিল। আমিনা তো মহা খুশি। সে আবদুল্লাহকে প্রশ্ন করল, এত মুদ্রা সে কোথায় পেল? আবদুল্লাহ বৃদ্ধের কথা মতো বিষয়টি এড়িয়ে গেল। এরপর থেকে প্রতিদিন আবদুল্লাহ 10টি করে স্বর্ণমুদ্রা আনতে লাগল। তাদের সংসারে অভাব ঘুচে গেল। আমিনা নতুন পোশাক, গহনা আর ঘরের জন্য দামি আসবাবপত্র কিনল। কিন্তু তার লোভ তাতেও কমল না। সে আরও বেশি মুদ্রা আনার জন্য আবদুল্লাহকে চাপ দিতে লাগল। আবদুল্লাহ যখন জানালো যে এর বেশি আনা সম্ভব নয়, তখন আমিনা তাকে সন্দেহ করতে শুরু করল। একদিন লুকিয়ে সে আবদুল্লাহকে অনুসরণ করে বনে গেল। গাছের আড়াল থেকে সে দেখল কুঠারের এক আঘাতে স্বর্ণমুদ্রা ঝরে পড়ার দৃশ্য। আমিনার চোখ লোভে চকচক করে উঠল। সে ভাবল, আবদুল্লাহ নিশ্চয়ই বোকা, তাই মাত্র একটি ডালে আঘাত করে। আমি হলে তো পুরো গাছটাই মুদ্রায় ভরে ফেলতাম। আবদুল্লাহ চলে যাওয়ার পর আমিনা কুঠারটি হস্তগত করার ফন্দি আঁটল। সেদিন রাতে আবদুল্লাহ ঘুমিয়ে পড়লে সে কুঠারটি চুরি করে ভোরের আলো ফোটার আগেই বনের দিকে দৌড় দিল। সেই নির্দিষ্ট গাছটির নিচে পৌঁছে সে উত্তেজনায় কাঁপতে কাঁপতে কুঠার দিয়ে গাছের একটি বড় ডালে সর্বশক্তি দিয়ে আঘাত করল। কিন্তু স্বর্ণমুদ্রার বদলে গাছের ডাল থেকে হাজার হাজার বিষাক্ত মৌমাছি বেরিয়ে এসে আমিনাকে আক্রমণ করল। যন্ত্রণায় চিৎকার করতে করতে সে মাটিতে লুটিয়ে পড়ল। তার সারা শরীর ফুলে ঢোল হয়ে গেল। তার লোভ ও অবাধ্যতার কারণেই এই ভয়ানক শাস্তি সে পেল। এদিকে আবদুল্লাহ ঘুম থেকে উঠে কুঠার ও আমিনাকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ল এবং তাকে খুঁজতে বনের দিকে দৌড় দিল। সেখানে গিয়ে সে আমিনাকে যন্ত্রণায় কাতরাতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে এলো। চিকিৎসার পর আমিনা সুস্থ হল, কিন্তু তার রূপ ও সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে গেল। এই ঘটনার পর আমিনা তার ভুল বুঝতে পারল। সে আবদুল্লার পায়ে ধরে ক্ষমা চাইল এবং আল্লাহর কাছে তার লোভ ও অবাধ্যতার জন্য তওবা করল। এরপর থেকে সে একজন অনুগত ও সন্তুষ্ট স্ত্রী হিসাবে জীবনযাপন করতে লাগল। তাদের সংসারে আবার শান্তি ফিরে এলো, যদিও সেই অলৌকিক কুঠারটি আর কাজ করত না। আবদুল্লাহ আগের মতোই কাঠ কেটে সংসার চালাত, আর আমিনা অল্পতেই তুষ্ট থাকত। গল্পের শিক্ষা,
এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে স্বামীর অবাধ্যতা এবং লোভ মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনে। অল্পে তুষ্ট থাকা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্যেই প্রকৃত সুখ ও শান্তি নিহিত। স্ত্রীর কর্তব্য হল স্বামীর প্রতি অনুগত থাকা এবং তাকে তার সাধ্যের বাইরে কোনো কিছুর জন্য চাপ না দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন।